ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কি এখন ইসরায়েলের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে? সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে এই প্রশ্নই ঘুরছে আন্তর্জাতিক মহলে। একদিকে ইরান বাড়াচ্ছে ব্যালিস্টিক মিসাইলের মজুদ, অন্যদিকে সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা নিয়ে ব্যস্ত ইসরায়েলের বিমানবাহিনী। ফলে পরিস্থিতি কোন দিকে গড়ায় তা নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের চাপ ও ষড়যন্ত্র চালিয়ে আসছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি দুর্বল করার লক্ষ্যেই পশ্চিমা শক্তিগুলো নানা পদক্ষেপ নিচ্ছে বলে দাবি তেহরানের। এই প্রেক্ষাপটেই নিজেদের প্রতিরক্ষা শক্তি বাড়াতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে অগ্রাধিকার দিচ্ছে ইরান। সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল খোররাম শাহর ৪ দেশটির ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে মোতায়েন করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যমের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ইতোমধ্যেই যুদ্ধ প্রস্তুতি জোরদার করা হয়েছে। এই পরিস্থিতিতে সম্ভাব্য হামলার মোকাবিলায় ইরান পারমাণবিক কর্মসূচির চেয়ে ক্ষেপণাস্ত্র শক্তি বৃদ্ধিকেই বেশি গুরুত্ব দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, ক্ষেপণাস্ত্র ভাণ্ডারই ইরানের প্রধান প্রতিরক্ষা ঢাল হিসেবে কাজ করছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সাবেক কর্মকর্তা ডেভিড ডে রোশেজ সম্প্রতি মন্তব্য করেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যত এয়ার ডিফেন্স ব্যবস্থা রয়েছে তার চেয়েও বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের হাতে। তার মতে, এই অঞ্চলেই সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের অধিকারী ইরান। পারমাণবিক ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতার ইঙ্গিত দিলেও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করার দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। যুক্তরাষ্ট্র চাইছে ইরান তাদের ব্যালিস্টিক মিসাইলের পাল্লা ও সক্ষমতা কমিয়ে আনুক, কিন্তু ইরানের মতে এটি তাদের প্রতিরক্ষা কাঠামো দুর্বল করার কৌশল, তাই এই ইস্যুতে কোনো ধরনের ছাড় দিতে নারাজ ইরানের নেতৃত্ব। অন্যদিকে কূটনৈতিক আলোচনার পাশাপাশি সামরিক প্রস্তুতিও জোরদার করছে ইসরায়েল। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার বিভিন্ন পরিকল্পনা পর্যালোচনা করছেন ইসরায়েলি বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। বিশেষ করে যুক্তরাষ্ট্র আকস্মিক হামলা চালালে ইসরায়েল কিভাবে প্রতিক্রিয়া জানাবে সেই বিষয়টিকেই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠছে। একদিকে ইরানের বাড়তি ক্ষেপণাস্ত্র শক্তি, অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি। এই দুয়ের সংঘাতে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তবে এখনও কূটনৈতিক পথ খোলা রয়েছে এবং অনেকেই মনে করছেন সরাসরি সংঘাত এড়াতে সংলাপই হতে পারে সবচেয়ে কার্যকর সমাধান।